নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালোই আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা একটু বেলায় স্টার্ট করছি। এখন বাজে 12:25 মতন। তো বাজার নিয়ে এসছে, আর আজকে দেখো কী কাণ্ড করেছে। বাজার নিয়ে এসে টেবিলের মধ্যে সাজিয়ে দিয়েছে, বলছে তোমার যেটা যেটা লাগবে সেটা রান্না করো। যেহেতু আজ শনিবার, নিরামিষ। আর এদিকে দেখো চলে এসছে বেশ কিছুটা করলা বলে না উচ্ছে বলে, বুঝতে পারছি না এটাকে। যাই হোক, এসছে অনেকগুলো। এদিকে নিয়ে এসছে বেশ কিছুটা শসা। এখানে নিয়ে এসছে বড়ো সাইজের, মানে মাঝারি সাইজের দুখানা পেঁপে। এদিকে নিয়ে এসছে বেগুনটা অল্পই আনতে বলেছি, এর থেকে একটা নিয়ে আমি তরকারিতে দিয়েছি, আর দুটো রয়েছে। এখানে রয়েছে থোড়, আবার রয়েছে দেখো কাঁচকলা। থোড়ও এনেছে, কাঁচকলাও এনেছে। আর এদিকে নিয়ে এসছে অর্ধেকটা লাউ, বললো লাউটা খুব সুন্দর, সেজন্য দেখে ভাবলাম নিয়ে আসি। তবে আর এত কিছু তো আর রান্না করা একদিনে সম্ভব নয়। আর এদিকে দেখো নিয়ে এসছে আবার পনির। নিরামিষের দিন হয় পনির, নাহলে সোয়াবিন, এই দুটোর মধ্যে একটা তো থাকবে। আর ওদের পছন্দের হচ্ছে পনির, আর আমার পছন্দ হচ্ছে সোয়াবিন। তবে সোয়াবিনটাও আমি মাঝে মাঝেই করি। দেখো পনির নিয়ে এসছে বেশ কিছুটা, অনেকটাই পনির। আর এরা পনির খেতে ভালোবাসে, আর দেখো বেশি করে নিয়ে এসছে। আর সত্যি কথা বলতে এই পনিরটা মিষ্টির দোকানে খুব টেস্টি, খুব ভালো লাগে খেতে পনিরটা। তো এত কিছু তো সবজি নিয়ে এসছে, এবার আমি কোনটা ছেড়ে কোনটা রান্না করব বলো? সবগুলোও রান্না করা সম্ভব না। আবার এমন এমন জিনিস নিয়েছে যেগুলো আজ করলেই ভালো হয়, যেমন লাউটা। তো এবার আমি নিয়ে এসেছি লাউ শাক, এবার আমি কোনটা করি বলো? তো চলো, এখানে বাজার তো সাজিয়ে রেখেছে, তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। এদিকে আমি রান্নাটা আগে থাকতে একটু বসিয়ে দিয়েছি, যেহেতু বেলা বয়ে যাচ্ছে, তো রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো এখানে আছে বেগুন আর একটু আলু, এটাকে বসিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে আর আলু বেগুনটা একটু ভাজতে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে রেখেছি, তার জন্য দেখো কতটা জল বেরিয়েছে। আলুর কষটাও বেরিয়ে গেল, আর বেগুনটাও বেশ নরম হয়ে গেল। ভাজাটা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। ডগাগুলোকে পরে দেবো। আর এখানে রয়েছে লাউ শাকটা এত ভালো, জানো, একদম কচি, একটাও মানে ফেলতে আমার ইচ্ছা করলো না। তো ভাবলাম পুরোটাই করবো, সেই জন্য পুরোটাই দেখো কেটে নিয়েছি। ডাটাগুলোকে এবার দিয়ে দিলাম, দিয়ে এবার আলু বেগুনের সাথে ভালো করে নেড়ে নিলাম। বেশ ভালো লাগে নিরামিষের দিন এরকম একটু শাক সবজি হলে খেতে বেশ ভালোই লাগে। আরও একটা জিনিস দেখো, পাট শাক পেয়েছি, পাট শাকও নিয়ে নিয়েছি একাটি। যেগুলো পছন্দের সেগুলো পেলে মনে হয় সব ব্যাগ ভরে নিয়ে যায়। তো পাট শাকও নিয়েছি, লাউ শাকও নিয়েছি। লাউ শাকটাও হবে, আর এদিকে পাট শাকটাও হবে। আর পাট শাকটা করবো কী দিয়ে জানো? মটর ডাল। এইদিকে প্রেশার কুকারে মটর ডাল সেদ্ধ করে রেখেছি, আজকে ডাল দিয়ে আর তোমার পাট শাক দিয়ে করবো। আমাদের এখানে জানো এই সময়টায় খুব শীতলা পুজো হয়। ওই যে দূর থেকে ভেসে আসছে আমার ঢাকে শীতলা পুজো আছে আজকে, যেহেতু শনিবার। আর আমাদের পাড়াতেও আছে সামনের মঙ্গলবার শীতলা পুজো। ঢাক বাজাতে বাজাতে মাকে নিয়ে গেল, তবে মায়ের মুখখানি দেখা গেল না। গাড়ির মধ্যে এমনভাবে নিয়েছে যে দেখতেই পেলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। নেড়ে চেড়ে নিয়ে ওই শাকগুলোকে দিয়ে দেবো। এর উপরে একটু লবণ ছড়িয়ে দেবো, একদম মজে যাবে, মজে কমে যাবে। একটু পাকা লঙ্কা দিয়ে দিয়েছি ভেঙের মধ্যে, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। ব্যাস, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিয়ে শাকগুলো একটু বেশ খানিকটা তলায় দিয়ে দেবো, তাহলে জলটা বেরিয়ে এই যে ডাঁটাটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো, একটু বাদেই এটা একদম মজে গিয়ে জল বেরিয়ে কমে যাবে, তখন আরও ভালো করে নেড়ে দেবো। এখন তবে ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য।
এই যে কুকারে ডালটাকে সেদ্ধ করে রেখেছি, মটরের ডালটা, ওর মধ্যে একটু লঙ্কা ভেঙে দিয়েছিলাম, একটু লবণ হলুদ দিয়েছিলাম। এবার দেখো পাট শাকগুলোকে সব আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে আবারও কিছুক্ষণ আমি একটুখানি সিটি আর দেবো না, ডালটা সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার এই পাট শাক দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে ফোড়ন দেবো। আর ফোড়নে কী দেবো যেন, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন বা কালো জিরে, যে কোনো একটাই দিতে পারো। তো এইভাবেই করবো। খুব ভালো করে নেড়ে দিচ্ছি দেখো। আর শাকটাও দেখো কতটা মজে দিয়ে বেশ কিছুটা জল বেরিয়েছে। তবে যেহেতু আমি একটু ঝোল ঝোল করবো, সেজন্য আমি একটু জল দেবো। একটু গরম জল দিলে ভালো হতো, তবে গরম জল না দিয়ে আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম। জলটা যেহেতু আমি গরম করিনি, অল্প করে একটু জল দিয়ে দিলাম। তোমরা চাইলে এতে একটু আদা জিরে বাটা দিতে পারো। আমি আদা জিরে বাটা দিয়ে আমি শুধু পাঁচফোড়ন সম্বার দিয়ে শাকটাকে রান্না করছি। জল দিয়ে দিয়েছি, ব্যাস ভালো করে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আর এদিকে দেখো পনিরটাকে চট করে কেটে ফেললাম, বেশ চৌকো চৌকো করে সেপে। পনিরটা কাটা হয়ে গেছে। এরপরে তরকারিটাকে নামিয়ে নেব, নিয়ে তারপরে ডালটাকে সাজিয়ে নেব। তারপরে লাস্টে হবে পনিরটা। তারপরে যদি আরও কিছু করার ইচ্ছা হয় তো করবো। এখানে আমার আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। সামান্য অল্প একটু চিনি দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর এর সাথেই বলি, আজকের ভিডিওটা আমি না এখানেই শেষ করছি। পুরো রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি না। এর আগে পনির রান্না তোমাদেরকে দেখিয়েছি, আর রইল ডাল রান্না, যেটা অনেকে পারে আবার অনেকে পারে না। ওটা তো বললাম, হয় কালো জিরে নয় পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দেবে। আর যেরকমভাবে ডালটা সেদ্ধ করে রেখেছি, পাট শাকটা দিয়ে দেবে। দিয়ে তারপরে কী করবে, উনুনে বসিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ওই কালো জিরে বা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর সাঁতলিয়ে দেবে। আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে ডাল রান্না। একদম সহজ, সবাই পারে, তবুও আমি বললাম, আমি এইভাবেই করি। এদিকে তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে এখনকার মতন রাখি, আর চট করে বাকি রান্নাটা আমি সেরে ফেলি।